আসসালামু আলাইকুম। আজমকান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যেই ডিজাইনের বাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটা ৩ রুম বিশিষ্ট একটি আ টিন শিট বিল্ডিং। তো আমাদের এই ডিজাইনটা পাঠিয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন ভাই। উনি একজন প্রবাসী। তো উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলেছেন যে উনি একটা ৩ রুম বিশিষ্ট একটা বিল্ডিং টিন শিট বাড়ি করবেন। তো আমি চাচ্ছিলাম যে আমাদেরকে অনেকেই কিন্তু এই ধরনের মেসেজটা করেন যে আপনারা ২ রুম বিশিষ্ট কিছু বাড়ির ডিজাইন দিয়েছেন। তো ৩ রুমের ফরমাল একটা ডিজাইনের একটা বাড়ি যদি দিতেন, তাহলে আমাদের কিছু উপকৃত হতো। একটা আইডিয়া নিতাম। তো আপনাদের সেই সুবিধার পরিপ্রেক্ষিতেই আমি আজকে একটা ভিডিও তৈরি করতেছি যে ৩ রুম বিশিষ্ট একটা টিন শিট বিল্ডিং এর মোটামুটি সকল খরচটা আরকি। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যেই ডিজাইনের বাড়িটা এটা ১২ ফিট বাই ১৩ ফিট একটা রুম। ৩ টা রুমই কিন্তু ১২ ফিট বাই ১৩ ফিট। উনি চাচ্ছিল যে এই রুমগুলা একটু বড়, বড় করার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রুমটা উনার ডিপেন্ডের উপরেই কিন্তু আমরা চিন্তা করলাম যে এরকম একটা ডিজাইন করলে মনে হয় যে ভালো হয়। উনার চাচ্ছিল যে ৩ টা রুম সাথে আ আ বারান্দা থাকবে। তো আমরা সেই পরিপ্রেক্ষিতেই এই ডিজাইনটা করেছি। জানি না উনার কাছে কতটুকু ভালো লাগে। যদি আপনাদের কারো এই ডিজাইনটা কিছু হলেও উপকৃত আসে তাহলে আমাদের এখানে সার্থকতা। তো ভিডিওটি লং করব না। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি রিকোয়েস্ট থাকবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি নতুন ক্রিয়েট করা হয়েছে। কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি সম্পূর্ণই করে রেখেছি আগেই। যে আমার এখানে এই ডিজাইনের আ ওয়াল গাঁথনিতে কতগুলো ব্লক লাগবে, ১০ ইঞ্চি গাঁথনি কতগুলো ব্লক লাগবে, সিমেন্ট কত ব্লক লাগবে, রড কতটুকু লাগবে, ইটের খ লাগবে, লোকাল বালু এবং লাল বালু। লাল বালু বলতে যেটা সিলেকশন আপনার এখানে নিচে কিছু ফ্লোর ঢালাই করতে হবে। তারপরে আপনার ৭ ইঞ্চি গাঁথনিতে ঢালাই করতে হবে এবং মিস্ত্রি বিল্ডার। তো আমরা মূলত হিসাবটা একজন আমাদের যে কন্ট্রাক্টর আছে উনার সাথে কথা বলেই কিন্তু হিসাবটা বের করেছি। তো আমি কিন্তু হিসেবগুলো আগেই করে নিয়েছি যাতে আপনাদেরকে ভিডিওটি বোরিং না করে। তো এখানে ওয়াল গাঁথনির জন্য আমরা জানেন আমরা আ এই হিসাবগুলা ব্লকের হিসাবগুলা কিভাবে বার করতে হয়। আপনারা আ আগের ভিডিওতে দেখেছেন কিভাবে এই প্রত্যেকটা ব্লকের হিসাবগুলা বার করতে হয়। তো আমরা আসলে ওইদিকে যাব না। আমরা এখানে হিসাব করে নিয়েছিলাম আগেই ১৩ ফিট, ১২ ফিট এই রুমগুলা টোটাল কত ফিট আসে এটা সবগুলো হিসাব করার পরেই আমরা কিন্তু এখানে ওয়াল গাঁথনির জন্য যে ব্লকটা লাগে আমাদের ছোট ব্লক এটা হচ্ছে ৳১৪০০ সরি ১৪০০ পিস। দেখতেই পাচ্ছেন ১৪০০ পিস। তো আপনারা জানেন যে ১৪০০ পিস ব্লকের আমাদের মার্কেট বর্তমান দাম হচ্ছে ৳৫২ কিন্তু অফার প্রাইসে আমরা বর্তমানে ৳৫০ করে বিক্রি করতেছি বর্তমানে। তো যদি আমরা ৳৫০ করে এটা ধরি তাহলে এটার দাম আসতেছে আপনার ৳৭০,০০০। একটু ভিডিওটি না টেনে দেখুন। অবশ্যই আশা করি আপনারা একটা আইডিয়া নিতে পারবেন এটা বাড়ি তৈরি করার জন্য। এবং ১০ ইঞ্চি গাঁথনির ব্লকটা আপনার কোথায়, কোথায় কাজে লাগবে এখানে আমার যে পিলার আছে এখানে পিলার যে পিলারগুলো আছে এবং বারান্দার সামনে যে পিলারগুলো আছে এবং নিচে ১০ ইঞ্চি গাঁথনি বলতে আপনারা ধার পর্যন্ত যেটা উঁচা করা বলা হয়। সেখানে আমাদের এখানে আমরা যে হিসাবটা করেছি এখানে ৭০০ পিসের মতো ১০ ইঞ্চি ব্লক লাগবে। এটাও জানেন আমাদের আ ৳৭৫ ৳৭২ রেট ছিল আগে। এখন কিছুটা দাম কমিয়ে আমরা এটাকে ৳৭০ করেছি। ৳৭০ করলে এটা হচ্ছে ৳৪৯,০০০। এখন হচ্ছে সিমেন্টের বিষয়টা। সিমেন্টটা কিন্তু আপনার এখানে কম বেশ হতে পারে। তারপর আমরা এখানে বেশি নিয়ে হিসাব করেছি যাতে আপনার পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। কারণ হচ্ছে আমরা একটু বেশি করে ধরে নিয়েছি এখানে প্লাস্টার সহ ২০০ ব্যাগ সিমেন্ট ধরেছি। আমাদের মিস্ত্রি হিসাব যেটা হিসাব দিয়েছিল। বর্তমান রেট ৳৫১০ করে ১ ব্যাগ সিমেন্টের যদি দাম হয় সেক্ষেত্রে এটার দাম আসতেছে ৳১,২,০০০। এটা হচ্ছে সিমেন্টের দাম। তারপর আসতেছে আপনার রড। রডটা কোথায় লাগে? ৩ রুম বিশিষ্ট টিন শিটের রড কেন লাগবে? রডটা হচ্ছে আপনার ৭ ইঞ্চি আপনারা জানেন যে ৭ ইঞ্চি আ আমরা ৭ ফুট গাঁথার পরেই কিন্তু চতুর সাইডে একটা টিন-টিন টানতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রডের ব্যবহার করা হয় রড এবং এটা দিলে আপনার সবচাইতে বেটার হয় এবং যে জানালার দরজার উপরে যে এটা করা হয় এটাই কিন্তু রডের এখানে লাগে। তো আমরা এখানে ৩৫০ কেজি রড এখানে নিয়েছি যেহেতু আপনার ৩ রুমের একটা বাড়ি মোটামুটি চতুর সাইডে ওয়াল টানলে ৩৫০ কেজি বর্তমান রেট আ সম্ভবত ৮৯, ৮৯ করে হিসাব করে আসলে আসতেছে আমার এখানে ৳৩১,১৫০। তারপর আসতেছে ইটের খোয়া। ইটের খোয়াটা মূলত আপনার সেম ওইটাই।
7 ফুটের গাঁথনির পরে একটা রিংটোন, তারপর হচ্ছে আপনার নিচে ফ্লোর ঢালাই। সেক্ষেত্রে আমরা একটু 2 গাড়ি ইট ধরে নিয়েছি বর্তমানে, যেটা আপনার ইটটা খোয়া। এখানে একটু কম বেশি হতে পারে, বেশি তো হবে না, একটু কম হবে। 2 গাড়ি ইটের দাম আমরা জানি 20,000, বর্তমানে 20,000, 20,000, 40,000 টাকায় ধরলাম। আমরা এটা এখানে 40,000 টাকা ধরলাম খোয়াটা। এটা আশা করি আপনাদের আরো কম লাগবে, কিন্তু একটু বেশি ধরে নিলাম। একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনি যদি হিসাবটা একটু বেশি করে নেন, পরে কম হলেও সমস্যা হয় না। কিন্তু আপনি যদি কম বাজেট ধরে হিসাব করেন, পরবর্তীতে টাকাটা একটু ঝামেলা হয়ে যায় সবচেয়ে বেশি। এবং লোকাল বালু এবং লাল বালু, লাল বালুটা মূলত যদি আপনি ঢালার ক্ষেত্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা একটু কিন্তু হেভি মজবুত হয়। এটা আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো আমরা এখানে এটা 40,000 টাকা ধরে নিয়েছি। এটা প্লাস্টার গাঁথনি সহ, এখানে আপনার চাইলে আরো কমও লাগতে পারে, আমরা একটু বেশি করে নিয়ে গেলাম যাতে আপনাদের এটা পরবর্তীতে বাজেটের সমস্যা না হয়। তারপর মেস্তুরি বিলটা হচ্ছে আপনার এক এক অঞ্চল এক এক রকম, অঞ্চল ভেদে কিন্তু আপনার মেস্তুরি বিলটা আসে। তো তারপরেও আমাদের যে মিস্ত্রি, আমাদের যে কন্ট্রাক্টর, উনি মোটামুটি সব জায়গায় কাজ করে থাকেন। তো ব্রাহ্মণবাড়িতে উনি আমাদের কাজ করেছেন আগে পরে, তো এখানে একটু বেশি ধরে হয়েছে। যদি আপনাদের লোকাল মিস্ত্রি দিয়ে কাজ করান, সেক্ষেত্রে বিলটা আরো কম আসবে। আমরা একটু বেশি ধরে নিয়েছি, এখানে 1,60,000 টাকা। তো আমরা যদি একটা হিসাব করি, সম্পূর্ণ হিসাব করার পরে আমরা আগে হিসাবগুলো করে নিয়েছিলাম যাতে আপনাদের ভিডিওটি লং না হয়, আর যাতে ভিডিওটা দেখে আপনাদের বোরিং না হন। আমরা কিন্তু হিসাব করে নিয়েছিলাম 4,82,150 টাকা মোট। এটা কিন্তু আপনার টোটালি এক টিন পর্যন্ত কিন্তু একটা হিসাব হয়ে গেল। এখন হচ্ছে আপনার উপরে টিনের যে হিসাবটা, এটা কিন্তু আমরা এখানে ধরি নাই। এটা আপনাদের লোকাল যেই টিনের কাজ করেন মিস্ত্রিগুলো আছেন, ওনাদের সাথে কথা বলতে পারেন। আশা করি এতটুকুর ভিতরে, আরো কম টাকার ভিতরেই কিন্তু আপনার এরকম একটা চমৎকার 3 রুম বিশিষ্ট একটা বিল্ডিং আপনার করতে পারেন। তো আমাদের যে ডিজাইনটা করেছেন উনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার। আশা করি ভাই আপনার এই ভিডিওটার মাঝে কিছুটা হলেও উপকৃত হবেন। আপনার কিছুটা হলেও একটু ধারণা হবে যে এরকম একটা বাড়ি করতে আপনার কত টাকার মতো লাগতে পারে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিও নিচে অবশ্যই এটা কমেন্ট করবেন। কারণ আপনারা জানেন যে ভিডিওটি আমাদের এখানে কোনো ইনকামের জন্য আমরা এখানে ভিডিওগুলো তৈরি করি না। আমাদের মূলত হচ্ছে ব্লগ সম্বন্ধে যারা জানতে চান তাদেরকে উদ্দেশ্য হচ্ছে যে এই ব্লগ সম্পর্কে যাতে আপনারা ভালোভাবে কিছু কিছু তথ্য জানতে পারেন। আমাদের চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে এগুলা ধরনের ভিডিও তৈরি করা। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আপনারা কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটি আপনাদের কমেন্টের ভিত্তিতেই যাতে কোনো যাতে উপকৃত হন। তো এই পর্যন্তই, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।